আজকের আমি বানাবো নারকেলের দুধ দিয়ে পটল দিয়ে মালাইকারি। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। প্রথমে নারকেলটা ছাড়িয়ে নিচ্ছি। নারকেলের এই ছালগুলো খুলে দিচ্ছে। দেখুন আমার এক পিসি নারকেলটা ফাটিয়ে নিচ্ছে। দেখুন, দেখি নারকেলটা কীরকম। বেশ পুরো আছে, তো আমি বেশি অংশটা নিয়ে নেব আর হাফেরও কম অংশটা রেখে দেবো। বেশি নারকেলটা চুরিয়ে দিচ্ছে, তত সময় আমি পটলগুলো কেটে নেব। এই যে বড় বড় সাইজের 6টা পটল, দেখো এর মাঝখানে ছাড়াবো, পুরো অংশটা ছাড়াবো না। নারকেলগুলোকে একটা পাত্রে জল দিয়ে খানিকক্ষণ হাতে ওর দুধটা যাতে বেরোয় একটু ভালো করে মাখাতে হবে। ওই 1 বাটি জল দিয়ে মাখাতে হবে। এখন নারকেল থেকে দুধটা বেরিয়ে গেছে। এবার একটা সাদা কাপড়ে আমি দুধটা ছেঁকে নেব। ছেঁকে নিলাম। দেখুন দুধগুলো বেরিয়ে গেছে। পটলগুলোকে এইভাবে ছাড়িয়ে নেবেন। আমি একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখুন এইভাবে ছাড়াবেন যাতে মশলাগুলো এর ভিতরে ঢুকে যায়। এবার এই পটলগুলো ভেজে নেব। একটু হলুদ, অল্প করে হলুদ আর লবণ অল্প করে মাখিয়ে দেব। এবার তেলটা আমার গরম হয়ে গেছে, পটলটা দিয়ে দেবো। এটা ভাজা হোক, তত সময় আমি একটা মশলা করে নেব। মশলা এই একটা টমেটো, জিরে, এই কয়েকটা কাঁচা লঙ্কা, এগুলো একসাথে আমি পেস্ট করে নেব। নিরামিষ এই তরকারিটা বাড়িতে রান্না করে খাবেন, 1 থালা ভাত চোখের নিমিষে উড়ে যাবে। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার বাটিতে করে তুলে নিচ্ছি। এবার ওই তেলে আমি দিয়ে দেবো এলাচ, লবঙ্গ, দারচিনি। তারপরে তেজপাতা দিয়ে দিলাম। তারপরে এই পেস্টটা দিয়ে দেবো। দিয়ে দেবো দিয়ে দেবো 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো,
একটু জল দিয়ে নেব। দিয়ে দেবো অর্ধেক, 1 বাটি দুধ বেরিয়েছে, অর্ধেকটা এখন দিয়ে দেবো। মশলা থেকে তেল বেরিয়ে গেছে, এবার আমি পটলগুলো দিয়ে একটু কষে নেব। এবার দিয়ে দেবো বাকি বেঁচে থাকা দুধটা, নারকেলের দুধটা দিয়ে দেবো। দিয়ে দেবো 1 চামচ চিনি, দিয়ে দেবো 1 চামচ লবণ, দিয়ে দেবো গরুর দুধ, এবার দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো, একটু ঘি, আমার তরকারি থেকে তেল বেরিয়ে গেছে, এবার আমি তরকারিটা নামিয়ে নেব। নমস্কার, আমি বিদায় নিচ্ছি সুজাতা রান্নাঘর থেকে। আপনারা এই নারকেলের দুধ দিয়ে পটল মালাইকারি করে খাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। নমস্কার।